খুলনার পাইকগাছায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভারতীয় নাগরিকত্ব থাকার প্রমাণ মিলেছে। এছাড়া তার বিরুদ্ধে স্কুলে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ওই শিক্ষকের দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া গেলেও তিনি এখনও চাকরিতে বহাল রয়েছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। জানা গেছে, পাইকগাছার লস্কর উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতীয় নাগরিকত্ব রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন নিবন্ধন আধিকারিকের দপ্তর থেকে প্রকাশিত ভোটার তালিকায় তার নাম রয়েছে। দীপক চন্দ্র সরকার পশ্চিমবঙ্গের উত্তর বর্ধমানের শক্তিগড় থানার ২ নং বড়শুল গ্রামের ১ নং মনমোহন দে রোডের পশ্চিমাংশের বাসিন্দা। তিনি আবার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঢেমশাখালী গ্রামের ভোটার। দীপকের স্ত্রী অপর্ণা সরকার, মেয়ে জয়শ্রী সরকার, বড় ভাই দুলাল চন্দ্র সরকার ও তার স্ত্রী সুশীলা সরকার, ছোট ভাই তাপস সরকার ও তার স্ত্রী বর্ণালী সরকার ভারতের স্থায়ী বাসিন্দা ও ভোটার। এলাকাবাসীর অভিযোগ, দীপক তার পরিবারের লোকদের ভারতে পাঠিয়ে দিলেও বাংলাদেশে থেকে স্কুলকে পুঁজি করে অর্থবিত্ত তৈরি করছেন। স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের বিনিময়ে ২০২৪ সালে স্কুলে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া নিয়োগ দেন। এই নিয়োগে অন্তত ৩০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ওঠে। এলাকাবাসী জানান, গোপনে নিয়োগ প্রক্রিয়া চললেও বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে মিছিল সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসার তথা ইউনো বরাবর স্মারকলিপি প্রদান করেন। অভিযোগ রয়েছে, ২০২২-২৩ অর্থবছরে খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রণোদনা অনুদান বাবদ বরাদ্দ ৫ লাখ টাকা খরচের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বরাদ্দকৃত টাকার মধ্যে ২,২৫,০০০ টাকা শিক্ষক, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্যয় করা হয়। বাকি ২,৭৫,০০০ টাকায় স্কুলের বিভিন্ন সামগ্রী কেনাকাটা এবং বিল্ডিংয়ের রিপেয়ারিংয়ের কাজ করার কথা বলা হলেও তদন্ত রিপোর্ট কাজের মান নিয়ে সংশয় এবং বিল ভাউচার যথাযথ নয় বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা প্রকাশ চন্দ্র সরকার বলেন, হেড স্যারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি ভারতের নাগরিক। নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তিনি ওপারে পাচার করেন। স্কুলের নামে বরাদ্দ এলেও ভুয়া বিল ভাউচার করে তহবিল তছরূপ করেছেন। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ দিলেও ফলাফল শূন্য অভিযোগ করেন তিনি। নথিপত্র ঘেঁটে দেখা গেছে, প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনোর নির্দেশে উপজেলা রিসোর্স অফিসার মোহাম্মদ ইমান উদ্দিন ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর ইউনোর নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলীর নেতৃত্বে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি ২০২৫ সালের ৩০ জানুয়ারি আরেকটি প্রতিবেদন জমা দেয়। একই বছরে ১৫ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসার এস.এম. সাইদুর রহমান পুনরায় তদন্ত করেন। এছাড়া চলতি বছরের ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর প্রেরিত প্রতিবেদনে ইউনো ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতীয় নাগরিকত্ব রয়েছে বলে ভোটার তালিকা থেকে জানা যায়। এমপিও সংক্রান্ত নীতিমালা অনুযায়ী শিক্ষক কর্মচারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হয়। বিদেশি নাগরিক এমপিওভুক্ত পদে থাকার বিষয়টি প্রশ্নসাপেক্ষ ও বিতর্কিত। এদিকে ইউনোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজা ২৬ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী মহাপরিচালককে প্রেরিত এক প্রতিবেদনে বিষয়টি অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর হওয়ায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। তবে ৪ মাস পরেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। তবে জানতে চাইলে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত দীপক চন্দ্র সরকার। তিনি বলেন, আমি ভারতের ভোটার না, বাংলাদেশের নাগরিক। স্কুলের অনুদান আত্মসাৎ কিংবা নিয়োগ নিয়ে বাণিজ্যের অভিযোগও সত্য নয় বলেও দাবি করেন তিনি।